বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণীয় ঘটনাবলী। ভূমিকা। জন্ম ২৭ জুন ১৮৩৮, নাইহাটি, বাংলা। মৃত্যু ৮ এপ্রিল ১৮৯৪, কলকাতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ এবং আধুনিক বাংলা উপন্যাসের জনক। তিনি ছিলেন একজন ঔপন্যাসিক, কবি, সাংবাদিক, দার্শনিক এবং জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের রচয়িতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ থেকে ১৮৯৪। আনন্দমঠ ও বন্দে মাতরম। প্রকাশকাল ১৮৮২ খ্রিস্টাব্দ। প্রেক্ষাপট ১৭৭০-এর দশকের বাংলার সন্ন্যাসী বিদ্রোহ। বন্দে মাতরম সঙ্গীতটি এই উপন্যাসের অন্তর্গত, যা পরবর্তীতে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পায়। এই উপন্যাস ভারতীয় স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করেছিল। আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসের প্রচ্ছদ। দুর্গেশ নন্দিনী ও বাংলা উপন্যাসের সূচনা। প্রকাশকাল ১৮৬৫ খ্রিস্টাব্দ। গুরুত্ব: এটি বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস হিসাবে স্বীকৃত। ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসে মুঘল পাঠান দ্বন্দ্বের সময়কালে প্রেম ও বীরত্বের কাহিনী বর্ণিত হয়েছে। এই উপন্যাসের মাধ্যমে বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে আধুনিক উপন্যাসের যুগ শুরু করেন। দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রচ্ছদ। বঙ্গদর্শন পত্রিকা। প্রতিষ্ঠাকাল ১৮৭২ খ্রিস্টাব্দ। সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই পত্রিকার মাধ্যমে বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা করেন এবং অনেক নতুন লেখককে উৎসাহিত করেন। বঙ্গদর্শনে তার অনেক বিখ্যাত উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, যেমন বিষবৃক্ষ, চন্দ্রশেখর, রাজসিংহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন। বঙ্গদর্শন পত্রিকার প্রচ্ছদ। সাহিত্য সাধনা। উপন্যাস: দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, চন্দ্রশেখর, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম, রাধারানী, কৃষ্ণকান্তের উইল। প্রবন্ধ সংকলন: কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, বিজ্ঞান রহস্য। ধর্মীয় গ্রন্থ: কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব। অন্যান্য: মুচিরাম গুড়ের জীবনচরিত্র, ব্যঙ্গ রচনা। বঙ্কিমচন্দ্রের সাহিত্যকর্ম: উপন্যাস, প্রবন্ধ সংকলন, অন্যান্য। ধর্মীয় গ্রন্থ: সামাজিক প্রভাব, জাতীয়তাবাদের উন্মেষ। বন্দে মাতরম সঙ্গীত ও আনন্দমঠের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করেন। সাহিত্যিক অবদান: বাংলা উপন্যাসের জনক হিসাবে বাংলা সাহিত্যে আধুনিকতার সূচনা করেন। সমাজ সংস্কার, নারী শিক্ষা, বিধবা বিবাহ, কুসংস্কার দূরীকরণের পক্ষে মত প্রকাশ করেন। ধর্মীয় চিন্তাধারা: হিন্দু ধর্মের আধুনিক ব্যাখ্যা ও সংস্কারের পক্ষে লেখনী চালনা করেন। উক্তি: আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি, তবে আমাদের দেশের ভাষাকেও ভালোবাসতে হবে। উপসংহার: ১৮৩৮ থেকে ১৮৯৪ বঙ্কিমচন্দ্রের জীবনকাল মাত্র ৫৬ বছর হলেও তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। সাহিত্যিক অবদান: ১৪টি উপন্যাস, অসংখ্য প্রবন্ধ ও রচনা, বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠা। জাতীয় অবদান: বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা। স্থায়ী প্রভাব: বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক হিসাবে তার অবদান চিরস্মরণীয়। বঙ্কিমচন্দ্র শুধু একজন সাহিত্যিক নন, তিনি ছিলেন একজন যুগসৃষ্টিকারী মনীষী, যিনি বাঙালি জাতির আত্মপরিচয় ও আত্মসম্মানবোধ জাগ্রত করেছিলেন।